হ্যালো গাইজ, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ ফার্স্ট চ্যানেলে। তো আজকে হচ্ছে একটু লেট হয়ে গেল রিভিউ করতে। তো অনেক কন্ট্রোভার্সিয়াল মুভি হচ্ছে তার স্টোরি পরেশ রাওয়াল অভিনীত। তো এই মুভিটা নিয়ে রিভিউ করব। মুভিটা কমপ্লিটলি সত্যি কথা বলতে কি মানে ইকুয়ালি অ্যাকচুয়ালি ভালো দিক আছে, ইকুয়ালি খারাপ দিক আছে। তো ফার্স্ট আগে বলে দিই ভালো দিকটা, পরেশ রাওয়ালের অসাধারণ অনবদ্য অ্যাক্টিং, যেটা হচ্ছে সেম অ্যাক্টিংটা করেছিল ওএমজিতে, যেরকম হচ্ছে উকিল কম সাধারণ মানুষ বেশি লেগেছে, তো এখানেও সেরকমই। দ্বিতীয় হচ্ছে স্টোরি হচ্ছে ইউনিকনেসটা হচ্ছে ধরে রেখেছে, স্টোরিটা যেটা ইউনিকনেস আছে, মানে কি বলবো, যে স্টোরিটা মানে সাবজেক্টটা খুব সুন্দর ধরেছে, খুবই সুন্দর ধরেছে। 3 নাম্বার হচ্ছে যারা হিস্ট্রি বই দেখে, যাদের নলেজ ওই হিস্ট্রি বইয়ের মধ্যে রয়েছে, তাদেরকে কিন্তু আরও দুবার তিনবার ভাবতে কিন্তু বাধ্য করেছে যে সত্যি কি এটা তাজমহল কি একটা মন্দির ছিল। এই তিনটে জিনিস সত্যি কথা বলতে কি, এবং তার সাথে তিনটে জিনিস না, তার সাথে হচ্ছে আরও মানে কি বলবো, তার সাথে হচ্ছে যে মানে প্রত্যেকটা জিনিসে মানে রিয়েলিটিটা চেকটার জন্য হচ্ছে রিয়েলিটি চেক হয়েছে। তো এরপরে হচ্ছে স্টোরিটা নিয়ে বলি। পরেশ রাওয়াল হচ্ছে একজন গাইড ছিল, দীর্ঘ 25 বছর ধরে গাইড কাজ করেছে, এবং প্রত্যেক দিন হচ্ছে এবং হচ্ছে তার নামে একটা আকবর মানে একটা ভিডিও সবাই মিলে বলতে থাকে যে সে একটা মানে ভুল তথ্য তাজমহলে মানে গাইড হিসাবে যেটা করছে, গাইড ভুল করছে, ভুল তথ্য ইনফরমেশন দিচ্ছে। তো সে তারপর তার মুখে হচ্ছে সবাই দেখেছো কালি লিপ্ত করেছে, তো সেগুলো করে কালি মাখাচ্ছে, তাকে বিভিন্ন রকমের হেয় করছে। তো সেটা নিয়ে সে যখন সে বলবে, সে ভাববে যে এবার আমি পুলিশের কাছে কেস করবো, তো কেস করতে যাবে এবং কেস হওয়ার পর একটা কোর্টরুম ড্রামা হবে। কোর্টরুম ড্রামাতে হচ্ছে জিতবে কি হারবে সেটা হচ্ছে সিনেমা দেখলে বুঝতে পারবে, সেটা বলবো না, সেটা বলে স্পয়লার হয়ে যাবে। তো এবারে আসি, তো এটা হচ্ছে স্টোরিটা, বেসিক স্টোরি, যেটা সেটা ট্রেলার দেখলেও বোঝা যায়। এবারে আসি নেগেটিভ দিকটা। নেগেটিভ দিকটা ফার্স্টেই বলবো, সাইড অ্যাক্টারগুলোকে নিয়েছে কিন্তু সাইড অ্যাক্টারগুলোর অ্যাক্টিং খুবই মানে নিম্নমানে, মানে খুবই এভারেজ টু বিলো এভারেজ লেভেলের অ্যাক্টিং লেগেছে সত্যি কথা বলতে কি। সেকেন্ড হচ্ছে মিউজিক। কোর্টরুম ড্রামা হোক বা এসবে মিউজিক অনেক কিছু ম্যাটার করে। মিউজিকের বিজিএম মিউজিক খুব খুবই খারাপ কাজ মিউজিকের লেগেছে। রিসেন্ট টাইমস এরকম মিউজিকের কাজ খারাপ আমি সত্যি কথা দেখতে পাইনি, কিন্তু এটা সত্যি কথা বলতে কি মিউজিকের কাজটা খুব বাজে লেগেছে। 3 নাম্বার হচ্ছে প্রচণ্ড 2 ঘন্টা হলেও প্রচণ্ড লেন্দি টেনেছে, প্রচণ্ড লেন্দি টেনেছে, প্রচণ্ড মানে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ এরকম করে করেছে। এবং 4 নাম্বার হচ্ছে ডিরেকশন। মুভি ডিরেকশন সত্যি কথা বলতে ডিরেক্টর ভালো করে, আমার মনে হচ্ছে এত সুন্দর একটা সাবজেক্ট, স্ট্রং একটা মেসেজ দিতে পারতো, একটা কনক্লুশন দিতে পারতো, একটা স্টোরি বিল্ড আপ দিতে পারতো, একটু এনার্জি, একটু একটু মানে থ্রিলিং দিতে পারতো, একটু যেহেতু কোর্টরুম ড্রামা, একটু হচ্ছে মানে মানে সিটে বসে যে এনজয়টা যেটা হয়, মানে খুব সুন্দর মানে একটা সাসপেন্স রাখতে পারতো এবং ইন্টারেস্টিং করতে পারতো, বাট সেটা করতে পারেনি। ডিরেক্টর পুরোপুরি ফেল হয়েছে। এবং তারপরে হচ্ছে সাইড অ্যাক্টারগুলোকে আরেকটু ইউজ করতে পারতো, কারণ যথেষ্ট ভালো ভালো অ্যাক্টারই ছিল, এরকম না যে কোনো খারাপ একটা ছিল, তো তাদেরকেও অ্যাক্টিংয়ের স্কোপটা দিতে পারতো, তার তো একটু বেটার হতো, হয়তো একটু বেটার হতো আমার মনে হয়। তো ডিরেকশন খুবই বাজে করেছে। 5 নাম্বার হচ্ছে সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি সত্যি কথা মানে এমনভাবে সিনেমাটোগ্রাফিটা করেছে না, মনে হচ্ছে যেন যে কেন মানে একদমই খরচা করেনি, যে মানে তারা ভেবে নিয়েছে যে এটা হয়তো হিট করবে না, হয়তো অ্যাজিউম করে নিয়েছে হিট করবে না, তাই হয়তো খরচাও করেনি আমার যা মনে হয়। এবং 6 নাম্বার এবং সর্বশেষ এটা হচ্ছে প্রমোশন। মুভিটার একদম প্রমোশন হয়নি, সেই লেভেলের প্রমোশন হয়নি, কারণ যে লেভেলে কিন্তু হওয়া উচিত ছিল। তাতেও যা মনে হচ্ছে বক্স অফিস সিচুয়েশন দেখে মনে হচ্ছে সিনেমাটা হিট হয়ে যাবে। তার কারণ হচ্ছে মানডে কালেকশন অলমোস্ট ফ্রাইডের মতোই রয়েছে, এবং এ টক্কর দিচ্ছে হচ্ছে থামা, এক দিওয়ানি কি দিওয়ানি, বা হচ্ছে বাহুবলী, এপিক, এগুলোর সাথে ক্লাস করেছে, তারপর কিন্তু সিনেমাটা কিন্তু যথেষ্ট ইনকাম করছে। তো ওভারঅল আমি বলবো যে মুভিটাকে 2.5 স্টার দেবো আউট অফ 5-এর মধ্যে। ফার্স্টে আগে বলে দিয়েছি যে কেন 2.4। ফরেস্ট রল অ্যাক্টিংয়ের জন্য 1, সাবজেক্টটা দুর্দান্ত চুজ করার জন্য 2, এবং 3 নাম্বারটা হচ্ছে যে এর মানে এত সুন্দর একটা 7 ওয়ান্ডার্সের উপর একটা হচ্ছে মানে কী বলবো, 7 ওয়ান্ডার্সের উপর একটা বেস করে করেছে, তার জন্য এটাকে যা হাফ দেবো।
মাইনাস তো প্রত্যেকটাই 0.5 করে, একই জিনিস রিপিট করে লাভ নেই। ডিরেকশনের জন্য 0.5, সাইড রোলের জন্য 0.5, মিউজিকের জন্য 0.5, ইন্টারেস্টিং বা এসব না করানোর জন্য মানে তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফির জন্য 0.5, এবং হচ্ছে কোনো কনক্লুশন বা কিছু বা প্রমোশন নেই তার জন্য 0.5। তো এইগুলোই রয়েছে, তো সবগুলোর জন্য কাটা গেছে এই 2.5। তো আউট, তো আমার মনে হয়নি যে ওয়ান টাইম ওয়াচেবল। পরেশরাওয়ালে যদি ফ্যান হো বা পরেশরাওয়ালের অ্যাক্টিং যদি ভালো লাগে বা ওএমজির যদি ওই লেভেলটা অ্যাক্টিংটা ভালো লাগে, তাহলে অবশ্যই দেখতে চেয়েও ভালো লাগবে। যদি ভিডিওটা যদি দেখে থাকো অলরেডি সিনেমাটা, একটু জানিও কেমন লেগেছে। যদি কোনোটা যদি আমার মতের অমিল হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেল নতুন হও, একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।